কি খবর, দেখা করতে চাইলা? কারণ কি? ভাই বড় একটা দান মারছি, মার্কেট থেকে একজনের পকেট থেকে মোবাইল নিয়ে আসছি। ফোন তো ভালোই মনে হচ্ছে, স্যামসাং মডেলের ফোন, ভালোই আছে। তো কইতে ঝাল্লা ফোনটা? ভাই মার্কেটে গেছিলাম, দেখি একটা মেয়ে কেনাকাটা করতেছে, তার পকেট থেকে ঝাইরে নিছি। সাব্বাস বেটা, তুই তো একদম প্রো প্লেয়ার হয়ে গেছিস, পাক্কা ধান্দাবাজ হয়ে গেছিস। ঠিক আছে ঠিক আছে। উস্তাদ কত দিবেন নাই? স্যামসাং মোবাইল, মডেলটা ভালো আছে। উস্তাদ একটু বাড়াই দিন। আরে বেটা, ফোন হয়েছে তো ঝাড়া ফোন, তুই যা পাবি ওইটাই তো তোর লাভ। আচ্ছা সমস্যা নাই, তুই আমার শিষ্য, তোরে পোষায় দে রে, সমস্যা নাই। দেখি কত কি বেচতে পারি, বুঝস নাই? আচ্ছা যা তাইলে, তোরে ফোনটা বিক্রি করে পোষায় দে রে, সমস্যা নাই, যা তাইলে। উস্তাদ পোষাই দিন, গেলাম তাহলে। তোমার তো একটা ফোন লাগে, তুমি বলছিলা, ওই জন্যই আমি কিছু ফোন কালেক্ট করছি। সো আমার কাছে এখন কিছু ফোন আছে, ভালো ভালো ফোন আছে, তোমার একে দেখাই। তোমারে তো আমি খুব ভালো জানি, তোমারে তো আর আমি আর খারাপ ফোন দিব না। তো এই ফোনগুলা তুমি দেখতে পারো, ফোনগুলা ভালো আছে। আরে ভাই, এগুলো তো অনেক দামি ফোন, কম দামের ভিতরে নাই? আমি আবার স্টুডেন্ট মানুষ, তো বাজেট কম। কম বাজেটের ভিতরে নিবা? আচ্ছা তুমি এই ফোনটা দেখো, এইটা আবার কম বাজেটের হইলেও ফোনটা আবার ভালো আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। এই ফোনটা দেখতে পারো তুমি, এই ফোনটা ভালো আছে বুঝছো। মানে এক মুরব্বী চাচাই চালাইছে গ্রামের, চাচা হই আমার, ওই আবার ফোন আমার কাছে বিক্রি করছে বুঝছো। এই মোবাইলে খালি মনে করো মুরব্বীর চাচা মনে করো যে কল রিসিভ করছে আর কথাবার্তা বলছে তো। আর এইগুলো মনে করো পোলাপানের ফোন, গেম খেলতে খেলতে মনে করো যে মোবাইলের মাদারবোর্ড সব কিছু তো যৌবনগুলো নষ্ট করে দিচ্ছে। এই ফোনটা আবার ভালো বুঝছো, ফোনের মনে করো কাগজপাতি সবকিছু ক্লিয়ার। ওই চাচা গেছে একখানে বেড়াইতে গেছে, তো আইসা কাগজপাতি গুলা তোমার দিয়ে দিব, সমস্যা নেই। ও ভাই, দাম কিরকম পড়বে? দাম নিয়ে কোনো টেনশন করে না বুঝছো, তোমারে আমি খুব ভালো জানি, তুমি স্টুডেন্ট মানুষ, তোমার কাছ থেকে একটু দাম কম টমি রাখ। তুমি 12,000 টাকা দিও। 12,000? আরে ভাই, 12,000 যে চাইতেছেন, ফোনের কি কাগজপাতি আছে? ফোনের কি সব কিছু ঠিকঠাক আছে? আরে তোমারে কইলাম না, আমার এলাকার এক মুরব্বী চাচার ফোন, এইটা ভালো আছে ফোনটা, আর কাগজপাতি সব কিছু ক্লিয়ার। ওই চাচা আসলেই সব কিছু দিয়া দিব আর কি। আর তুমি কইলা না ফোনের সব কিছু ঠিকঠাক নাকি, মুরব্বীর চাচা আসলেই চার্জার বক্স মক সব কিছু দিয়া দিম তোমারে, সমস্যা নেই বুঝছো, ভালো ফোন আছে। ভাই আমি তো স্টুডেন্ট মানুষ, আমার কাছে তো অত টাকা নাই। আমি এই ফোনটা 8,000 হলে আমি নিতে পারবো। আরে ভাই, আবার 8,000 টাকা দিবা? আচ্ছা দাও, তুমি আমার পরিচিত মানুষ, চেনা জানা মানুষ, দাও, সমস্যা নেই। এই যে ভাই, টাকা নেন, টাকাটা আবার গুনে নেন। সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, টাকাটা ঠিক আছে। এই যে এই টাকাটা একটু ছিঁড়ে ছিঁড়ে লাগতেছে ভাই। আরে ভাই চলবে, এটা সমস্যা নাই। ও আচ্ছা ভাই, না চললে কিন্তু চেঞ্জ করে নিব। আচ্ছা ভাই, জান, হ্যাঁ আচ্ছা। ওকে। আসেন আসেন ভাই, এই যে এই বাসাটায়, এই যে এই বাড়িটায় আশিকের। এ আশিক, আশিক ঘরে আসোস তাড়াতাড়ি, বাইরে কাস্টমার আসছে। উস্তাদ ডাকতেছেন কে? ফোনের কালেকশন আছে? আরে বস কি কন, আমার কাছে কোনো কালেকশনের অভাব নাই। ও, তোমার কাছে তো কালেকশন ভালোই। বস আমার কাছে কালেকশন থাকবে না, কার কাছে কালেকশন থাকবো? আমি তো কালেকশন করি। তাহলে তো তোমার ধান্দা ভালোই চলতেছে। হ বস সেই। বস মোবাইল কয়টা নেবেন? মোবাইল তো এখানে যা আছে সবই নিউ, কালেকশনগুলো ভালো আছে। উস্তাদ আজকে সেই কাস্টমার নিয়েছেন, বেঁচে কিনি ভালো হইলো। উস্তাদ পাওনা টিয়ারা তাড়াতাড়ি দিয়ে দিন। তাহলে ওর পাওনাটা দিয়ে দেও। উস্তাদ আমার কলা যাচ্ছে গিয়া। তোর পাওনা বুঝাই দিমু। এই ফোনটা আমার বইয়ের, মার্কেট থেকে ধাইরা দিছস, পরে আমি থানায় জিটি কইরা এই ফোনের লোকেশন বাই করা তোর কাছে আইসি ওরে নিয়ে, তোরে আজকে জেলে ভরা দিমু। উস্তাদ উস্তাদ আমাকে বাঁচান। আরে তোর উস্তাদ তোরে বাঁচাবো? তোর উস্তাদই তো তোরে ধরাই দিছে। কি কন, উস্তাদি আমাকে ধরাই দিছে? তাইলে তোর বিশ্বাস হইতাছে না? তাইলে শোন কি হয়েছে। ভাই, এই লোকটার কাছ থেকে আমি ফোনটা নিয়েছিলাম। ও, এই ধান্দামি তোমার কাজ? ভাই আসলে তেমন কিছু না, ওই লোকটারে আমি চিনি না। ওই লোকটারে ধরাই দেই তাইলে তো আমার ছেড়ে দিবেন ভাই। হ্যাঁ আসেন, ওই লোকটার বাড়িতে নিয়ে যায় আপনাকে। ওই লোকটারে যদি তুমি ধরাই দিতে পারো, তোমার তো তাইলে কাজ নাই, তোমার আমি তাইলে ছেড়ে দিব। আচ্ছা তাইলে তুমি যাও, পরে ওই তোমারে টাকা দিয়ে দিবনি।
আচ্ছা চলেন ওর বাসায় নিয়ে যাইতাছি। আচ্ছা চলো। শুনলি তাইলে তোর উস্তাদের কাহিনী? তোর উস্তাদি তোরে ধরাই দিছে। স্যার আজ আমি বুঝছি উস্তাদি আমাকে ধরাই দিছে। উস্তাদের কথা শুনে আজ আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই এত দিনে এত চুরি করছস আর সব প্রফিট নিতে তোর উস্তাদে। এই ওকে নিয়ে এসো। লোভে পড়ে কিছু টাকা কমের জন্য কাগজপত্র ছাড়া এই ধরনের ফোন অনেকেই কিনে থাকে। অনেকেই না জেনে না বুঝে এভাবে অবৈধ ফোন কেনে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। তাই কাগজপত্র ছাড়া কখনোই এভাবে ফোন কেনা উচিত নয়।